অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা, তার মধ্যে যতটা সম্ভব করা যাবে। কীর্তি আজাদ বলছেন ডিমের বদলা আত্মরক্ষার জন্য এবার পিস্তল রাখার কথা বলছেন। দেখুন, কীর্তি আজাদ সাহেব এই টাইপেরই লোক। লোকসভায় বসে সিগারেট খেয়েছিলেন, ইলেকট্রনিক সিগার যেটাকে বলে, এবং ওনারা ভাবছেন কি হেরে যাওয়ার পর এখনও জমিদারিটা মনে হয় যায়নি। জমিদারিটা যে চলে গেছে সেটা উনি বুঝতে পারছেন না। আর উনি তো বাংলার লোকও নন, উনি অ্যাকচুয়ালি বিহারের লোক, থাকতেন দিল্লিতে, এবং তারপরে সেখান থেকে বাংলায় এসে যদি ভাবেন বাংলার মানুষকে গুলি চালাবেন, তা আমরা থাকতে সেটা তো আমরা হতে দেবো না। ব্যবস্থা হবে ওনার বিরুদ্ধে তখন। অভিষেক ব্যানার্জি ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে ফ্রিজ করা হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আইনি অধিকার সবাই যে কেউ হাইকোর্ট যেতে পারে। কারণ ফান্ড নিয়ে, তৃণমূলের ফান্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে। ফান্ডের সোর্স কী এবং ফান্ডের টাকা কিভাবে কোথায় গেছে সেটা নিয়েও বড় প্রশ্ন। সেগুলো তদন্ত হচ্ছে, সেজন্য পুলিশ ফ্রিজ করেছে। ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দল আজকে বাঁকুড়ায় গেছে এবং ওনাদের অভিযোগ যে বিজেপির বিরুদ্ধে যে তাদের সমর্থকের বাবাকে মারা হয়েছে। এবং বিজেপি এই ধরনের চিন্তাধারাতে বিশ্বাসই করে না। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে ককরোচ পার্টির স্বর্ণসভাতে হয়তো যেতে পারে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে গেছিলো, তবে তো ওখানে এত লোক হয়েছিল। যতটুকুই লোক হোক, তো তারা কোথা থেকে গেছিলো? বিভিন্ন ভারতবর্ষের যে বিভিন্ন জায়গা থেকে গেছিলো, তো কোথাও তো কাউকে কেউ মারতে যায়নি। এখানে কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত হবে, আমাদের পুলিশ ব্যবস্থা নেবে। আমাদের রাজ্য সরকারের আছে 100 দিন পূর্ণ হলো, নতুন সরকার কীভাবে দেখছেন? দেখুন, এই 100 দিনে অনেকগুলো সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার নিয়েছে, যে সিদ্ধান্তগুলো বাংলার মানুষের জন্য আমূল পরিবর্তন, জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। তার মধ্যে যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা শুরু হবে। আমাদের আয়ুষ্মান ভারত, গতকাল আমরা একই মঞ্চে ছিলাম আমরা সবাই, সেখানে আমরা আয়ুষ্মান ভারত চালু করেছি। এরকম বহু, তার সাথে সাথে শিল্পের জন্য যে সমস্ত ইনভেস্টমেন্ট এই কয়েক দিনে, মানে 100 দিনের মধ্যে এসেছে, যেটা এর আগে পশ্চিমবঙ্গে এত ইনভেস্টমেন্ট, এত উৎসাহ শিল্পপতিদের মধ্যে ছিল না। আরও এই ধরনের নানা, মহিলাদের জন্য বাসে বিনা পয়সায় যাতায়াতের ব্যবস্থা করা থেকে শুরু করে এই সমস্ত যে ইনিশিয়েটিভ টেকেন বাই দিস গভর্নমেন্ট হ্যাজ মেড চেঞ্জেস ইন দ্য লাইফ অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল।